কোনো কিছু পাওয়ার যখন ইচ্ছা তীব্র হয়ে যায় তখন সেটি কিভাবে একটি মানুষের জীবন নিতে পারে এবং একটি মানুষের জীবন তছনছ করতে পারে এমনই একটি কাহিনী আজকে আমরা শুনতে চলেছি। আজকের কাহিনী মূলত একটি মামিকে ঘিরে, যে অতিরিক্ত আকাঙ্ক্ষা নিয়েই মারা যায়, যার ফলে সে আবার পুনরায় ফিরে আসে। আজকে আমরা মূলত যে মুভিটির কথা বলছি সেটি হলো দ্য মামি। 2017 সালে মুক্তি পাওয়া এই মুভিটির IMDb রেট 5.4 আউট অফ 10। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। সো হেই বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফিল্মো ক্র্যাকার্স। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা একান্তই প্রয়োজন। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। কাহিনী শুরু হচ্ছে লন্ডনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রেল লাইনে সুড়ঙ্গ করার সময় সেখানে অনেকগুলি মামি পাওয়া যায় এবং এই ঘটনার জানাজানির সাথে সাথেই পুরাতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিকবিদরা পুরো স্থানটিকে নিজেদের অধীনে নিয়ে নেয়। সেই মামি রাখার স্থানটির পাশের একটি দেয়ালে লেখা ছিল, ইতিহাসকে চিরদিনের জন্য কবর দেওয়া কখনোই সম্ভব নয়। এমন একটি রহস্য যেটি ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল এবং সময়ের সাথে সাথে মানুষ তা ভুলে গিয়েছিল। কথা হচ্ছে 1127 সালের রাজা ফিরনের এক এবং একটি মাত্র উত্তরাধিকারী কন্যা আহমেনেডের, যে ছিল অতিশয় চালাক, তেজস্বী এবং সৌন্দর্যে পরিপূর্ণ। যেহেতু রাজা ফিরনের কোনো ছেলে ছিল না, এই কারণে রাজকুমারী আহমেনেড উত্তরাধিকারী হিসাবে সিংহাসনে বসে। কিন্তু রাজা ফিরনের একদিন একটি পুত্র সন্তান হলো, যে জন্ম হওয়ার সাথে সাথেই আহমেনেডের কাছ থেকে তার উত্তরাধিকারী কেড়ে নিল। তখন আহমেনেড বুঝেছিল যে অধিকার চাইলে পাওয়া যায় না, অধিকার কেড়ে নিতে হয়। বদলার আগুনে জ্বলে আহমেনেড মৃত্যুর দেবতা সেটকে ডাকে। সেই দিন আহমেনেড একটি নতুন অবতারে রূপান্তরিত হয় এবং মৃত্যুর দেবতা সেট তাকে একটি ছুরি দেয়। এর সাথে দুজনের মধ্যে একটি চুক্তি হয় যে একটি ব্যক্তিকে মেরে আহমেনেড মৃত্যুর দেবতা সেটকে সে এই পৃথিবীতে পুনরায় নিয়ে আসবে এবং তারই রানী হয়ে এই পৃথিবীতে রাজত্ব করবে। এরপর আহমেনেড তার বাবা সহ নবজাত সৎ ভাইকেও গলা কেটে মেরে ফেলে এবং আহমেনেড একটি ব্যক্তিকে বলিদানের জন্য রাজি করিয়েও নেয়। কিন্তু আহমেনেড সেই ব্যক্তিটির বুকে ছুরি ঢোকানোর আগেই রাজা ফিরনের সৈন্যরা আহমেনেডকে ধরে নেয় এবং শাস্তি স্বরূপে আহমেনেডকে জীবন্ত অবস্থায় মমি বানিয়ে দেওয়া হয় এবং কফিনে ঢুকিয়ে তাকে মিশর থেকে অনেক দূরে প্রায় 100 ফুট মাটির নিচে কবর দিয়ে দেওয়া হয়। বর্তমানে আমরা মেসোপটেমিয়ার একটি গ্রামকে দেখতে পাচ্ছি, যেটি এখন ইরাক নামে পরিচিত। এখন সেখানে মূলত সন্ত্রাসীদের বসবাস। এখান থেকেই কিছুটা দূরে আমরা দুটি ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যারা আমেরিকার এয়ারফোর্সের সিক্রেট এজেন্ট, যাদের নাম ছিল নিক আর ভেল। এদের কাজই ছিল 100 মাইল দূর থেকে সন্ত্রাসীদের ওপরে গোপনে নজর রাখা। কিন্তু নিক প্রথম থেকেই জানতো যে সেই গ্রামের মধ্যে হারামের গুপ্তধন লুকানো আছে। এই কারণে সেই হেডকোয়ার্টারে কিছু না জানিয়েই সেই গ্রামের মধ্যে লুকিয়ে ঢুকে পড়ে। কিন্তু ঢোকার সাথে সাথেই তাদের ওপরে গুলির বৃষ্টি শুরু হয়ে যায়। এই গুলির বর্ষণ থেকে নিজেদের কোনো প্রকারে বাঁচিয়ে নিক আর ভেল একটি জায়গায় আশ্রয় নেয়। আর সেখান থেকেই ভেল হেডকোয়ার্টারে ফোন করে সেই সন্ত্রাসীদের ওপরে মিসাইল আক্রমণের অনুরোধ জানায়। পরক্ষণেই মিসাইল আক্রমণের সাথে সাথে চারিদিকে ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যায় না। আর এই হামলার কারণে বাকি সন্ত্রাসরা নিজেদের প্রাণ বাঁচিয়ে পালায়। কিন্তু মিসাইল আক্রমণের ফলে চারিদিকের মাটি ধসতে শুরু করে। আসলে এই স্থানটি সেই জায়গায় ছিল যেখানে আহমেনেডকে জীবন্ত কবর দেওয়া হয়। সাথে সাথে সেই জায়গাটি আমেরিকান এয়ারফোর্সের দখলে চলে আসে। এর মধ্যেই পিছন থেকে একটি জেনি নামক মেয়ে এসে নিককে একটি কষিয়ে চড় মারে, কারণ নিক জেনিকে প্রেমের জালে ফাঁসিয়ে একদিন একান্ত সময়ে যখন তারা সময় কাটাচ্ছিল তখন সুযোগ বুঝে নিক হারামের গুপ্তধনের নকশা চুরি করে পালিয়ে যায়, কারণ জেনি প্রত্নতাত্ত্বিক বিভাগে কাজ করত। এরপরে কর্নেলের আদেশ অনুসারে নিক এবং ভেলকে জেনির সাথে নিচে পাঠানো হয় তদন্ত করার জন্য। নিচে নেমে তারা দেখতে পায় একটি তাঁবু থেকে পারদ আস্তে আস্তে টপকাচ্ছে নিচের দিকে, আর সেই পারদ একটি নালার মধ্যে দিয়ে গিয়ে একটি কুয়ার ভিতরে যাচ্ছিল। সেই কুয়াটির চারিদিকে পারদে পরিপূর্ণ ছিল, কারণ পুরনো মিশরীয়রা মানত যে পারদ খারাপ আত্মাদের শক্তি কমিয়ে দেয়, যার মানে এখানে যাকেই আটকানো হয়েছে বা কবর দেওয়া
হয়েছে সে অত্যাধিক ভয়ঙ্কর, এবং উদাহরণস্বরূপ সেই কফিনের পাশে 6টি প্রহরীরা রক্ষা করছিল। সাথে সাথেই জেনি এটা বুঝে গিয়েছিল যে এটি কোনো কফিনকে সমাধি দেওয়া স্থান নয়, বরং এটি একটি জেল যেখানে কিছু একটা আটকে রাখা হয়েছে। আর এইদিকে নিক আর ভেল সেই গুহার মধ্যে থাকা গুপ্তধনকে চুরি করতেই ব্যস্ত ছিল। এর মধ্যেই নিক গুহার মধ্যে আরো কিছু ধনসম্পদ আছে কিনা তা দেখার জন্য একটি দড়িকে লক্ষ্য করে গুলি চালায়, এবং গুলি চালানোর সাথে সাথেই সেই দড়িটি ছিঁড়ে যায়। আর সেই কুয়া থেকে বেরিয়ে আসে একটি কফিন, এবং কফিনটি বেরিয়ে আসার সাথে সাথেই বেরিয়ে আসে এক দল বুনো মাকড়সা। তার মধ্যে একটি মাকড়সা ভেলকে কামড়ে দেয়। এর মধ্যেই নিক সেই কফিনটিকে দেখা মাত্রই সম্মোহিত হয়ে যায়, এবং নিক আমানেটের কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে আমানেট বলে, আমাকে মুক্ত করার জন্য আমি তোমাকে নির্বাচন করেছি মৃত্যুর দেবতা সেটকে তোমার দেহেতে পুনরায় জাগরণ করার জন্য। এরপরে জেনি নিকের সামনে আসলেই তার ভ্রম কেটে যায়। সাথে সাথে তাঁবুটিকে বাইরে বের করা হয়, এবং তোলার সাথে সাথেই বাইরে ভয়ঙ্কর বালুঝড় দেখা দেয়। এই ঝড়ের মধ্যে আটকে যাওয়ার আগেই তারা সেই কফিনটিকে প্লেনের মধ্যে তুলে সেই জায়গা থেকে বেরিয়ে পড়ে। এইদিকে বুনো মাকড়সা কামড়ানোর ফলে ভেলের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে লাগে। তার ওপর আমানেটের আত্মার প্রভাব দেখা দিয়েছিল। এর ফলে সে সেই কফিনটিকে খোলার চেষ্টা করে, এবং কর্নাল এটিকে আটকাতে গেলে ভেল তার বুকের মাঝ বরাবর ছুরি বসিয়ে দেয়। এখন ভেল সবার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়, যার কারণে নিক তাকে গুলি মারতে বাধ্য হয়, এবং ভেল মরার সাথে সাথে হাজার হাজার কাক প্লেনের সামনে আসে, এবং তাদের সাথে প্লেনের ধাক্কা লাগার কারণে প্লেনটি ক্র্যাশ হয়ে নিচের দিকে পড়ে যেতে লাগে। এবং সেই প্লেনের মধ্যে একটি মাত্র প্যারাশুট থাকায় নিক সেই প্যারাশুটটি জেনিকে দিয়ে দেয়, যার ফলে জেনি বেঁচে যায়। ফলে নিকের সাথে সাথে সেই প্লেনে থাকা সমস্ত ব্যক্তি প্লেন ক্র্যাশে মারা যায়। ফলে তাদের সবার মৃতদেহ মর্গে রাখা হয়, কিন্তু তাদের মধ্যে হঠাৎ করেই নিক উঠে দাঁড়ায়। তার দেহে একটিও ক্ষতস্থান ছিল না। জীবন্ত নিককে দেখে সবাই অবাক হয়ে যায়, সাথে সাথে নিকও অবাক হয়ে যায় যে তার সাথে এসব কি হচ্ছে। এরপরে নিক যখন বাথরুমে যায় তখন সে আয়নাতে ভেলের আত্মাকে দেখতে পায়। তখন ভেলের আত্মা নিককে বলে তার বেঁচে যাওয়া বা জীবন্ত থাকাটা কোনো আকস্মিক ঘটনা নয়, কারণ আমানেট তাকে নির্বাচন করেছে তার বুকে ছুরি বসিয়ে আমানেট মৃত্যুর দেবতা সেটকে সে এই দুনিয়ায় পুনরায় আনতে চায়। তখনই নিক বুঝতে পারে যদি একবার আমানেট তার কফিন থেকে বেরিয়ে গিয়েছে তাহলে সে তার সাথে সাথে কেয়ামতকে নিয়ে আসবে। নিক সেখান থেকে বাইরে বেরালে দেখতে পায় একটি মমি তার দিকেই আসছে, এবং তার সাথে হাজার হাজার ছুঁচো এবং ইঁদুর তার দিকেই ধেয়ে আসছে। নিক এইসব দেখা মাত্রই পালানোর জন্য রাস্তা খুঁজতে লাগে। তখনই সেই সব ছুঁচোগুলি নিককে আক্রমণ করে, কিন্তু যখন নিকের এই সব ভ্রম কাটে তখন সে দেখে তার সাথে একটি গাড়ির ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় জেনির কারণে, কারণ নিক এখনো আমানেটের দৃশ্য দেখতে পাচ্ছিল। তখন নিক জেনিকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে সে মিশরের রাজকুমারী আমানেটের দৃশ্য দেখতে পাচ্ছে, এবং তার সাথে সাথে ভেলের আত্মাকেও সে দেখতে পাচ্ছে। জেনি এই সমস্ত ঘটনাটি ওপর থেকে বুঝতে পারলেও নিকের উপরে সম্পূর্ণ ভরসা করে সে চলে যায় সেই প্লেন ক্র্যাশের জায়গায় আমানেটের কফিনটির সঠিক বন্দোবস্ত করার জন্য। অপরদিকে প্লেন ক্র্যাশের জায়গায় দুই সৈন্যকে দেখতে পাওয়া যায় যারা তদন্ত করতে এসেছিল এই ঘটনাটিকে। এইদিকে প্লেন ক্র্যাশের ফলে আমানেটের কফিনটি একটু ফাটল ধরে যায়। একটি সৈন্য সেই কফিনটির পাশে গেলেই আমানেট তার সমস্ত শক্তি চুষে নেয়, এবং অপর সৈন্যটিও আমানেটের শিকার হয়ে যায়। এইভাবেই আমানেট ধীরে ধীরে সবার ক্ষমতা চুষে নিয়ে তার নিজের আসল রূপে ফিরে আসে, আর আমানেট যাকেই চুষে নিত সেই তার গোলাম হয়ে যেত। এইদিকে নিক ও জেনির সাথে আসে আমানেটকে বন্দি করার জন্য, কিন্তু নিক এইটা জানতো না যে আমানেট এখন তার কফিন থেকে বেরিয়ে গিয়েছে এবং অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। এইদিকে নিক আর জেনি সেই জায়গায় পা রাখার সাথে সাথে আমানেটের গোলামরা নিককে ধরে নেয়। তখন আমানেট সেটের দেওয়া সেই ছুরিটি নিকের বুকে বসাতে যাবেই তখনই আমানেট লক্ষ্য করে যে সেটের সেই ছুরিতে সেই লাল রুবি পাথরটি নেই। এইদিকে সেই লাল পাথরটি ছাড়া এই রীতিটি করা সম্ভব ছিল না।
এই সুযোগকে কাজে লাগিয়ে জেনি তাদের উপরে হামলা করে দেয়, কিন্তু আমানের জেনিকে ধরে তার ক্ষমতা চুষতেই যাবে, ঠিক সেই সময় নিক সেটের সেই ছুরি দিয়ে আমানের উপরে হামলা করে দেয়। সাথে সাথে নিক এবং জেনি সেই ছুরিটিকে নিয়ে গাড়ি করে সেই জায়গা থেকে পালাতে শুরু করে, কিন্তু নিক যেহেতু আমানেডের সম্মোহনের বশে ছিল, এই কারণে সে গাড়ি নিয়ে ঘুরে ফিরে আমানেডের কাছেই ফিরে আসছিল, কারণ আমানেড নিকের মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছিল। এর ফলে নিক যেখানেই যাওয়ার চেষ্টা করছিল তার আগেই আমানেড সেখানে পৌঁছে যাচ্ছিল। তার সাথে সাথে আমানেডের গোলামরাও নিক এবং জেনির উপরে হামলা করে এবং আমানেডের গোলামদের সাথে লড়তে লড়তে তাদের গাড়ি একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। তখন নিক বুঝতে পারে যে আমানেডের কাছ থেকে বাঁচার কোনো রাস্তাই নেই, সুতরাং নিক আমানেডকে মারার জন্য এগোতে লাগে। তখনই আমানেড একটা জোরে ঘুষি মেরে তাকে ফুটবলের মতো সেখান থেকে উড়িয়ে দেয়। এরপরে আমানেড জেনির ক্ষমতা চুষে ফেলতেই যাবে, ঠিক তখনই কিছু অজানা লোক আমানেডকে বন্দি করে নেয় এবং নিককেও অজ্ঞান করে তাদের সাথে নিয়ে যায়। জ্ঞান ফেরার পরে জানতে পারে যে তাকে এবং আমানেডকে নিয়ে আসা হয়েছে একটি ল্যাবে, যেখানকার কর্তা ছিল ডক্টর হেনরি এবং জেনি এনাদের সাথেই কাজ করত এবং জেনি তাদেরকে জানিয়েছিল আমানেড এবং তাদের লোকেশনের ব্যাপারে। এদিকে আমানেডের শিরায় শিরায় পারদ ঢুকানো হচ্ছিল যাতে করে আমানেডের শক্তিকে কমানো যায় এবং আমানেড অজ্ঞান হয়ে গেলে তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায়। তখনই আমানেড কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে সে দেখে লন্ডনের একটি সৈন্যর কফিনে সেই মৃত্যুর দেবতা সেটের ছুরির লাল পাথরটি রয়েছে। এরপর রাত হতেই আমানেড ওই ল্যাবের একটি ব্যক্তিকে বশে করে সেই ল্যাবের মধ্যে লাগানো সমস্ত সিস্টেমকে বন্ধ করিয়ে দেয় এবং পারদের প্রভাব কমলেই আমানেড নিজের সমস্ত বন্ধন খুলে সবাইকে চুষে চুষে তাদের ক্ষমতা নিতে শুরু করে এবং তাদের গোলাম বানাতে শুরু করে। এখন আমানেডের হাতে সেটে সেই ছুরিটিও চলে আসে। এবার আমানেডের শুধুমাত্র সেই লাল পাথরটির প্রয়োজন ছিল, যাকে পাওয়ার জন্য আমানেড কালো শক্তির আহ্বান করে বালিঝড় নিয়ে আসে, যার ফলে পুরো লন্ডন শহর এই ভয়ঙ্কর বালিঝড়ের মধ্যে আটকে যায়। পুরো লন্ডন শহর ভেসে গেল এই বালিঝড়ের মধ্যে এবং এই ভয়ঙ্কর বালিঝড়ের ফলে সমস্ত গাড়ি খেলনার মতো উড়ে যাচ্ছিল। নিক আর জেনি কোনো প্রকার ভয়ঙ্কর এই বালিঝড়ের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে ওই টানেলের মধ্যেই ঢুকে পড়ে, যে টানেলের মধ্যে থেকে ক্রুসেডার সৈন্যদের কফিন পাওয়া গিয়েছিল। কিন্তু সেখানে আমানেড আগেই পৌঁছে গিয়েছিল সেই লাল রবিটি নেওয়ার জন্য। সেখানে গিয়ে আমানেড কিছু মন্ত্র উচ্চারণ করে, যার ফলে মৃত ক্রুসেডের সৈন্যরা জেগে যায় তাদের কফিন থেকে এবং একে একে সেখানকার সমস্ত কর্মচারীদের তারা মেরে ফেলে এবং কিছু মৃত সৈন্যরা নিক আর জেনির পিছনে পড়ে যায়। আর এই সমস্ত মৃত ক্রুসেডের সৈন্যদের সাথে লড়তে লড়তেই হঠাৎই সেই টানেলের মধ্যে একটি ট্রেন চলে আসে, কিন্তু কোনো প্রকারে নিক আর জেনি তাদের প্রাণ বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরেই তারা পিছন ঘুরে দেখে যে কয়েকশো মৃত সৈন্যরা তাদের পিছু নিয়েছে। এইদিকে আমানেড সেই লাল পাথরটি রক্ষা করা সৈন্যদের একে একে মারতে থাকে, যারা তাকে বাধা দিচ্ছিল সেই লাল পাথরটির কাছে যেতে। সমস্ত রক্ষাকারীদের মারার পরে যখন আমানেড সেই স্থানে পৌঁছায়, সমস্ত মৃত সৈন্যরা তাকে মাথা নিচু করে সম্মান জানায়। সাথে সাথে আমানেড সেই ছুরিটি এবং লাল পাথরটি পেয়ে যায়। অপরদিকে একটি মৃত সৈন্যের সাথে লড়াই করার সময় নিক আর জেনি জলের মধ্যে পড়ে যায়, আর ঠিক তখনই আমানেড জেনিকে জলের মধ্যে ডুবি নিয়ে চলে যায়। নিক অনেক খোঁজার চেষ্টা করে, জেনিকে সে খুঁজে পায় না, আর যতক্ষণে জেনিকে সে খুঁজে পায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, জেনি মারা গিয়েছিল এবং সাথে সাথেই নিককে সমস্ত মৃত সৈন্যরা ঘিরে ফেলে এবং নিক আর আমানেডের মধ্যে লড়াই শুরু হয়। নিক কোনো মতে তার মাথা নত করে না আমানেডের সামনে, আর এই লড়াই চলাকালীনই নিক সুযোগ বুঝে আমানেডের হাত থেকে সেই ছুরিটি নিয়ে নেয়। তখনই নিক সেই ছুরির উপরে লাল পাথরটিকে ভাঙতেই যাবে, তখনই আমানেড বলে যে তোমার কাছে এই একটি মাত্র সুযোগ আছে মৃত্যুর দেবতা হওয়ার, আর যদি তুমি ওই লাল পাথরটি একবার ভেঙে দাও তাহলে তুমি কোনোভাবেই মৃত্যুর দেবতা হতে পারবে না, এবং একবার মৃত্যুর দেবতা হওয়ার পরে তুমি মৃত্যুকে কাবু করতে পারবে। আর সেই কথা শোনা মাত্রই নিক জেনির দিকে তাকায় এবং সে সেই ছুরিটিকে
আমানেটকে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। এর পরক্ষণেই মৃত্যুর দেবতা সেটের সমস্ত শক্তি নিকের মধ্যে চলে আসে। এরপরে নিক আমানেটকে চুষে তাকে মেরে ফেলে এবং নিক তার শক্তিকে কাজে লাগিয়ে জেনিকে বাঁচিয়ে তোলে। জেনি বেঁচে ওঠার সাথে সাথেই বুঝে যায় যে নিক তাকে বাঁচানোর জন্য তার আত্মাকে বলিদান দিয়েছে। নিক জেনিকে মৃত্যুর দুনিয়া থেকে ফিরিয়ে নিয়ে আসে। এখন নিক একজন রাক্ষসে পরিণত হয়েছে এবং আমানেটকে আবারও পুনরায় সেই কফিনের মধ্যে ঢুকিয়ে সেই গুহার মধ্যেই বন্দি করে দেওয়া হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই নিক ভ্যালকে বাঁচানোর পরে সে বেরিয়ে পড়েছে একটি বিশেষ উদ্দেশ্যে এক অজানা সফরে।